হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি আবারও চলে এসেছি একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা পুজো সিরিজের লাস্ট পার্ট, আর সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকে ছিল দশমী। তো আমরা তো নবমীর দিন এখানে এসেছিলাম, তো আজ দশমী। তো আজ যাচ্ছি শ্বশুর বাড়িতে, কারণ ওখানে গিয়ে সিঁদুর ছোঁয়াবো এবার। তো মাকে, আমার বাবার বাড়ি সবাইকে বাই বলে এই যে পৌঁছে গেছি এখন শ্বশুর বাড়িতে। তো আমার শাশুড়ি মা আগে থেকেই রেডি হয়েছিল, আমি যখন আসবো তারপরে বেরোবে, এরকম একটা কথা ছিল। তো মা রেডি হয়েছিল বলে সময়ও লাগেনি, আর আমি রেডি হয়ে এসেছি বলে আর দেরি হয়নি। তো ঝটপট চলে এসেছি, কারণ কি 2:30-এর মতন বেজে গেছে, এখনও খাওয়া দাওয়া হয়নি। আর তার সাথে সাথে আমার মেয়েরও হয়নি। তো মেয়ের না হলে একটু মাথায় চলতে থাকে যে খাওয়া হয়নি বলে, তো সেই জন্য আগে ঝটপট সিঁদুর ছুঁইয়ে তারপর কি মেয়েকে খাওয়াবো। তো এটা ছিল দশমীর পরের দিনের ক্লিপ। তো আজকে আমরা বেরোচ্ছি হলো রিলেটিভস যারা আছে আমাদের এখানে, তাদের বাড়িতে ওই মিষ্টি নিয়ে যাওয়া হবে। মেইনলি মানে আমার হাজব্যান্ডের যে মামার বাড়ি, তাদের বাড়ি আজকে যাব, কারণ কি আজকে একটু মেলায় যাওয়ার প্ল্যান আছে। তো ভাবলাম ওদের বাড়িতে দেখা করে তারপর আমরা মেলায় বেরোবো। তো আমরা এই 4 জনেই বেরিয়েছি, কারণ বাবা আমাদের সাথে আজকে যাবে না। তো সেই জন্য মাকেই নিয়ে এসেছি। আর মার বাবার বাড়ি যাচ্ছে মানে মাকে তো যেতেই হবে, ইচ্ছে থাক না থাক। তো এই যে দেখো আমরা পৌঁছে গেছি এবার ফালাকাটা হাটখোলায়। তো এখান থেকেই মিষ্টি নেব, ওর বাবা গিয়ে জাস্ট নিয়ে আসবে মিষ্টিটা। তো এই মিষ্টির দোকানটাই আমাদের বাড়ি থেকে বলতে পারো খুব কাছে হয়, আর বাকিগুলো একটু দূর হয়ে যায় বলে এটা থেকেই ভাবলাম আজকে নিয়ে যাই। কারণ আবার ওখান থেকে বললাম না মেলায় যাব, কারণ দশমীর মেলায় যেটা ফালাকাটায় মানে বড় করে হয় সেটাতে যাওয়া হয়নি বৃষ্টির জন্য। তাই ভাবলাম গ্রামের ভেতরে একটা ছোট্ট মেলা বসে দশমীর পরে, তো সেটা থেকেই আজকে ঘুরে আসবো। তো এই যে পৌঁছে গেছি মামার বাড়ি, আর মেয়ে এসে এখানে খেলা শুরু করে দিয়েছে। তো কোনো রকমে ওখান থেকে ওকে নিয়ে এই যে বেরিয়েছে এখন। তো মাকে বাড়িতে ছেড়ে এই যে আমরা এখন বেরিয়েছি একটুখানি বাইরে কিছু খাবো বলে, কারণ মেলায় তো আজকে আর যাওয়া হলো না, ওই বৃষ্টি পড়ছিল বলে। তো মেয়েকে নিয়ে তো আর ভেজা যাবে না, তাই জন্য এই যে চলে এসেছি কিছু একটা খাবো বলে সন্ধ্যায়। তো এখানে এসে মেয়ে বলছে চাউমিন খাবে, তাই মেয়ের জন্য চাউমিন অর্ডার করেছি, আর আমাদের জন্য এগরোল। তো মেয়ে তো কোনোভাবেই পুরো প্লেটটা খেতে পারবে না, তাই আমি আর ওর বাবা আগে খেয়ে নিয়েছি, আর ওইটুকুনি মেয়েকে প্লেটে দিয়েছি, তাও ওর ঝাল লাগছে। তো যাই হোক কোনো রকমে ওইটুকুন খেয়েটে এই যে আমরা এখন খাচ্ছি এগরোল। এবার যাব বাড়ি। তো এই যে পৌঁছে গেছি বাড়ি। তো এই ভ্লগটা একটু মিক্স করে করা হয়েছে। তো নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আমার বাবার বাড়িতে গিয়ে। তো পুরো ভ্লগটা কন্টিনিউ করো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো দশমীর পর ফালাকাটা থেকে এই যে চলে এসেছি এবার আমার বাড়িতে, মানে মাদারিহাটে। তো এখানে নর্মালি দশমী হয় ওই যেটা নর্মাল দশমী দিন হয় সেটার থেকে আরও 3-4 দিন পর হয়। তো এবার তো লেটেস্ট হয়েছে যে লক্ষ্মী পুজোর পর হয়েছে, কারণ এখানে একটুখানি উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি হয়ে গেছিলো বলে এই যে দেখছো এই পুরো রাস্তাটা না সকালে পুরো জলে ডুবে গেছিলো। তো যাই হোক এই জন্য ঘাটটাতে তো ইউজ করা যাবেই না কোনোভাবেই। তো সেই জন্য দশমীটা একটু ডিলে হয়ে গেছে। তো এই যে আমরা এখন যাচ্ছি হলো জলদাপাড়া টুরিস্ট লজের যেই মানে মেইন ব্রিজটা, সেটা ভেঙে গেছে। তো সেটা দেখতেই যাচ্ছি। আর ডান দিকে যেই ফরেস্টটা দেখছো, তো সেটা একদমই কোর ফরেস্ট। তো মানে যে কোনো সময় এখান থেকে যে কোনো বন্য জীবজন্তু আসতে পারে। তো মানে সেটা অবভিয়াসলি রাত্রে মানে রাতের বেলায় হলেই বেরোবে, দিনের বেলায় তো বেরোয় না। তো এই যে দেখো পৌঁছে গেছি ব্রিজটার কাছে, আর ওই যে সোজা দেখছো সেটাই হলো জলদাপাড়া টুরিস্ট লজ। তো মাঝখানে তো ব্রিজটা ভেঙে গেছে। তো টুরিস্টদের তো কোনোভাবে যে কোনো উপায়ে পার করা হয়েছে, কারণ সত্যি কথা বলতে গেলে ওদের সেফটি সিকিউরিটি তো সব থেকে আগে, তাই ওদেরকে কোনোভাবে পার করে দেওয়া হয়েছে। তো ওখান থেকে বেরিয়ে এই যে আমরা এখন এসেছি মিষ্টির দোকানে। তো যেহেতু মেয়েকে দেখে এসেছি আর বোন আছে বাড়িতে, ভাবলাম ওদের জন্য কিছু একটা নিয়ে যাই। তো একটুখানি মিষ্টি আর কিছু নোনতা নেব, নিয়ে তারপর বাড়ি যাব। তো লক্ষ্মী পুজোর পরের দিন আমাদের মানে আমার বাবার বাড়ির যেই পাড়ার যে পুজোটা হয় না, তো সেটার দশমী হয়েছিল এইবার। ওই বন্যা পরিস্থিতির জন্য এতটা লেট হয়েছে, নাহলে নর্মালি লক্ষ্মী পুজোর আগেই হয়ে যায়। তো এই যে দেখো আমরা সেই মতো করে চলে এসেছি ভাসানে। আর আমাদের এখানে একটা কি সবাই বেরোয় এই ভাসানে। তো আমিও বেরিয়েছিলাম। তো এত বছর পর একটু নাচ করতে লজ্জাই লাগছিলো, বাট এত সুন্দর মানে সাউন্ড ছিল বাজনাগুলোর, মানে তুমি আর নিজের পাকে আটকে রাখতে পারবে না।
জানো তো বিয়ের আগে যখনই এই দশমী মানে আমাদের পাড়ার হবে, মানে সেই অপেক্ষাটা আমরা সারা বছর ধরে তো করতাম, আর দশমীতে তো জাস্ট আমাদের খাওয়া দাওয়া পর্যন্ত বাদ পড়ে যেত, মানে এতটা পাগল হয়ে যেতাম, অস্থির হয়ে যেতাম দুপুর থেকেই যে কখন গিয়ে মাঠে যাব, গিয়ে আনন্দ করব, নাচ করব। তো এখন বয়সের সাথে সাথে সত্যি রুচিটাও এতটাই চেঞ্জ হয়ে গেছে যে পুজো নিয়ে যে ক্রেজটা ছিল আমাদের মধ্যে, সত্যি কথা বলতে গেলে সেটা আর এখন সেরমভাবে নেই। তো সত্যি হয়তো বড় হয়ে গেছি খুব, তাই জন্যই হয়তো এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো চলো এই বছরের মতন পুজোর সিরিজটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভ্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।